আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের মধ্যে থাকা জাস্ট ২টি হিডেন সেটিংয়ের কথা বলবো। এই ২টি সেটিং আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি ডাবল হয়ে যাবে। আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ৩ দিন থেকে ৪ দিন পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি ইউজ করতে পারবেন জাস্ট একবার চার্জ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই ২টি সেটিং কোম্পানি নিজেই আপনাদের ফোনের মধ্যে দিয়েছে। এই না যে কি আপনাকে কোনো রকমের অ্যাপ্লিকেশান আনইনস্টল করতে হবে ফোনের মধ্যে থেকে, বা আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, এরকম কোনো কিছুই না। জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে শুধু ২টি সেটিং করবেন, আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ৩ থেকে ৪ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় আমরা ফোনটাকে যখন ফুল চার্জ করে ইউজ করা শুরু করি, ফুল চার্জ করে নিলাম, ফোনটাকে ব্যবহার করব, ফোনটাকে ইউজ করলাম ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, আমরা দেখতে পাই আমাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে লো হয়ে যায়। তো এই প্রবলেমগুলি বন্ধুরা সারা জীবনের জন্য ফিক্স হয়ে যাবে। আপনাদের ফোনের মধ্যে ব্যাটারি সমস্যা আর কোনো সময় হবে না, কারণ কোম্পানি নিজেই এই সেটিংগুলো দিয়েছে যে আপনাদের ফোনে যদি কখনও এই প্রবলেমগুলো দেখা দেয়, ব্যাটারির চার্জ যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেতে থাকে, তাহলে বন্ধুরা এই ২টি সেটিং আপনারা করুন, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ হয়ে যাবে ডাবল। ৩ থেকে ৪ দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে যারা ফোন ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করেন। তাই আমি আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, এবং আপনারা ভিডিওটাকে একটা লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম কোনো রকমের অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না, জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে ২টি সেটিং করবেন। তাও বন্ধুরা কোম্পানি আপনাদের ফোনের মধ্যে এই সেটিংগুলি দিয়েছে। ২টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি আপনারা ৩ দিন বা ৪ দিন আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা কি করবেন, প্রথমত আপনাদের ফোনের যে সেটিং আছে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। যখনই আপনারা ফোনের মধ্যে সেটিংয়ে চলে আসবেন, এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, সেই অপশনটির নাম হচ্ছে ব্যাটারি। কিন্তু ব্যাটারি যদি আপনারা খুঁজে না পান, তাহলে আপনারা এই জায়গায় চার্জ বারে আপনারা লিখবেন ব্যাটারি, তখন বন্ধুরা আপনারা ব্যাটারি সেটিংটি পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেটিং। এই ব্যাটারি সেটিংটি কী জন্য দেওয়া থাকে, কোম্পানি আপনাদের ফোনের মধ্যে কেন দেয়? যদি আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম হয়, ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, ব্যাটারিকে যদি লম্বা সময় ইউজ করতে চান, সেভ করতে চান, তাহলে বন্ধুরা এই সেটিংটির সাহায্য আপনাকে নিতে হবে। সেজন্য তো আমরা কি করব, ব্যাটারিতে ক্লিক করব। যখনই আমরা ফোনের মধ্যে ব্যাটারি অপশনের মধ্যে চলে আসব, আমরা এখানে দেখতে পাবো ব্যাটারি ইউজ বাই অ্যাপস। আপনাদের ফোনের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের ব্যাটারির চার্জকে অনেক বেশি ইউজ করতেছে, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে, বা আপনাদের ফোনের মধ্যে কী সমস্যা আছে, কোন কোন প্রবলেমের কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা কি করব, ব্যাটারি ইউজ বাই অ্যাপ, আমরা এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ইউজ টাইম, তারপর আমরা দেখতে পাবো ব্যাটারি ইউজ। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি ইউজের যে রাফ সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি 100% পর্যন্ত আমাদের ফোনের ব্যাটারির চার্জ ইউজ হচ্ছে। তো আমরা কি করব, প্রথমত আমাদের ফোনের যে প্রবলেমগুলি আছে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারির সমস্যা হচ্ছে, সেটি আমরা এখানে প্রথমে টিক করে নেব। যার কারণে আমরা কি করব, অপটিমাইজ ব্যাটারি ইউজ, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে 5টি প্রবলেম আমাদের ফোনের মধ্যে আছে। তো এই 5টি প্রবলেম বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক অনেক বেশি শেষ করে দিচ্ছে। যার কারণে বন্ধুরা আমরা প্রথমে এসেই এই 5টি প্রবলেমকে এখান থেকে টিক করব। তো আমরা কি করব, এখানে সেভ পাওয়ারের মধ্যে আমরা ক্লিক করব। সেভ পাওয়ার যখন আমরা ক্লিক করব, আমাদের ফোনের ব্যাটারি এখানে সবগুলা প্রবলেমকে ফিক্স করে দেবে। আমাদের ফোন সবগুলা প্রবলেমকে এখানে দেখতে পাচ্ছেন ফিক্স করে দিয়েছে। কোনো রকমের প্রবলেম আমাদের ফোনের মধ্যে এখন নাই। এখন আমরা প্রথম সেটিংটি করব। আমি জাস্ট আপনাদেরকে একটি ট্রেলার দেখালাম। এখন বন্ধুরা পুরোটাই মুভি এখনও বাকি আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা নিচের দিকে অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছি, ফেসবুক, ইউটিউব, কিন্তু আমি আমার এই ফোনটাকে ভালোভাবে ইউজই করি না। তবুও বন্ধুরা ফেসবুক দেখতে পাচ্ছেন আমাদের ফোনের প্রায় 8% আমাদের ফোনের ব্যাটারিটাকে ইউজ করতেছে, ইউটিউব 6% ইউজ করতেছে, ক্যামেরা দেখতে পাচ্ছেন। আমার ফোনের এই অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি শেষ করে দিচ্ছে। আপনাদের ফোনের মধ্যে বন্ধুরা এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান থাকবে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের ব্যাটারির চার্জকে অনেক বেশি ইউজ করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন না যে কি ফেসবুক আনইনস্টল করতে, কারণ ফেসবুক আপনি ইউজ করবেন, ইউটিউবও আপনি ইউজ করবেন, কিন্তু এগুলাকে ইউজ করার সাথে সাথে এগুলোর মধ্যে একটি সেটিং আছে যেটি আপনাকে করে দিতে হবে। যার কারণে আপনাকে করতে হবে ফেসবুকে যাওয়ার পর আমরা ফেসবুকের ডিটেলসটি আমরা দেখতে পাবো, কোন সময়ে আমাদের ফোনের আমাদের ফোনের ব্যাটারিটাকে ইউজ করতেছে, কত মিনিট,
কয় ঘন্টা আমরা ফেসবুকটাকে ব্যবহার করেছি, এখানে সব কিছুই দেখাবে। এখন আমরা কি করব, এখানে নিচের দিকে যাব। দেখুন আপনাদের ফোনের মধ্যে এই অপশনটি এখানে অন থাকবে, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। এটি আমি আগেই আমাদের ফোনের মধ্যে অফ করে রেখেছিলাম। দেখুন এখানে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যালাউ অল ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ফর দিস অ্যাপ, পাওয়ার কনজিউমেশন উইল ইনক্রিজ। আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজ করে নেয় শুধু এই অপশনটির কারণে। কারণ বন্ধুরা আপনি এই অপশনটিকে অন করে রেখেছেন আপনাদের ফোনের মধ্যে। আপনাকে কি করতে হবে, এই অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অপশনটাকে আপনার ফোনের মধ্যে অফ করে দিতে হবে। এবং বন্ধুরা উপরের যে অপশনটি আছে এটিকেও আপনাকে অফ করে দিতে হবে। কারণ বন্ধুরা আমরা এই অ্যাপ্লিকেশনটিকে রেস্ট্রিক্ট মোডে সেট করে দেব। আপনি বুঝতে পারতেছেন, মনে করুন রেস্ট্রিক্ট মোডে আমি ক্লিক করে দিই, আমি আপনাদেরকে দেখাই। মনে করুন এখন রেস্ট্রিক্ট মোডে আমি অ্যাপ্লিকেশনটাকে সেট করে দিলাম ফেসবুকটাকে। তাহলে আমি যখনই ফেসবুকটাকে ইউজ করব তখনই বন্ধুরা ফেসবুকটি আমাদের ফোনের ব্যাটারিকে ইউজ করবে। যতক্ষণ না আমি ফেসবুকটা ইউজ করব না ততক্ষণ আমাদের ফোনের ব্যাটারি সেই ফেসবুক ইউজ করতে পারবো না। মনে করুন আমরা মাঝখানে একটি দেওয়াল আমরা এখানে বানিয়ে দিয়েছি ফেসবুকের জন্য, ফেসবুক জন্য কোনোভাবেই আমাদের ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে না পারে। আমি যখন ব্যবহার করব তখন ইউজ করবে, বাকি সময়ে ইউজ করবে না। তো এই দুটি সেটিং আপনারা এখানে অফ করে দিয়ে রাখবেন। এরকম বন্ধুরা ইউটিউবও করে দেবেন, ক্যামেরাতেও করে দেবেন, যেই অ্যাপ্লিকেশনগুলো এখানে থাকবে সবগুলো অ্যাপ্লিকেশানে এরকম করে দেবেন। এটি আপনারা করে দেওয়ার পর বন্ধুরা সাথে সাথেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন 100%। আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত আপনারা কন্টিনিউসলি একবার ফুল চার্জ করে আপনারা ইউজ করতে পারবেন, কোনো রকমের প্রবলেম আসবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার সেটিং, যেটি করলে আপনাদের ফোন ডাবল ব্যাটারির মতো চলবে। যেমন ধরুন আপনার ফোনে যদি 50% চার্জ থাকে তাহলে বন্ধুরা এই সেটিংটির মাধ্যমে আপনাদের ফোনের ব্যাটারি হয়ে যাবে 100%। আর আপনাদের ফোনের ব্যাটারি যদি এখানে 100% হয় তাহলে এই সেটিংটি আপনাদের ফোনের ব্যাটারিটাকে ডাবল করে দেবে, 200% করে দেবে। কীভাবে আমি আপনাদেরকে বলি। প্রথমে দেখুন আমার ফোনের মধ্যে চার্জ আছে মাত্র এখানে 70%। 70% দিয়ে আমি একদিন 26 মিনিট আমি ব্যবহার করতে পারবো। 4 ঘন্টা 26 মিনিট, একদিন 4 ঘন্টা 26 মিনিট আমি ব্যবহার করতে পারবো। কিন্তু বন্ধুরা যখন আপনি এই জায়গাতে আসবেন পাওয়ার সেভিং মোড, তাহলে বন্ধুরা এই জায়গাতে যখন ক্লিক করবেন আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি একদিন 19 ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন 19 ঘন্টা 6 মিনিট ব্যবহার করতে পারবেন। তাও বন্ধুরা এখানে 70% চার্জ দিয়ে। আপনার ফোনটি যদি 100% চার্জ থাকতো তাহলে বন্ধুরা এখানে আপনি 3 দিন বা 4 দিন পর্যন্ত আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ইউজে নিতে পারবেন। আপনারা কিন্তু এই অপশনটি সম্পর্কে জানেনও না, অনেকেই বন্ধুরা এই অপশনটি ব্যবহার করে না। তো আপনারা কি করবেন, পাওয়ার এখানে সুপার পাওয়ার সেভিং মোড এই অপশনটাকে আপনারা ফোনের মধ্যে অন করে দেবেন, টার্ন অন করে দেবেন। যখনই বন্ধুরা আপনারা এই অপশনটিকে অন করে দেবেন, অন করে দেওয়ার পর আপনাদের ফোনের স্ক্রিনটি এরকম হয়ে যাবে, কল করতে পারবেন, মেসেজ করতে পারবেন, ঘড়ির টাইম দেখতে পারবেন। কিন্তু বন্ধুরা আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর যেমন ধরুন আমরা ফেসবুকটাকে দেখব, তো আমরা ফেসবুকটাকে এখানে কানেক্ট করে নেব, আবার অ্যাডে ক্লিক করব। এখানে আমরা কি করব, আমাদের ফোনের ইমো যেটি আছে এটিকে আমরা অ্যাড করে নেব। তারপর আমরা অ্যাডের মধ্যে ক্লিক করব। এখানে যদি আমরা কারোর সাথে মেসেজ করি, ঠিক আছে, বা যেমন ধরুন আমি ইউটিউব দেখব, তাহলে ইউটিউবটাকেও আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। তাহলে বন্ধুরা কি হচ্ছে, আমাদের ফোনটির মধ্যে আমরা ফেসবুক ইউজ করতে পারবো, ইউটিউব ইউজ করতে পারবো, ইমো দিয়ে কথা বলতে পারবো। আপনাদের ফোনটি এরকম থাকবে, কিন্তু আপনাদের ফোনটি লাগাতার একটানা 4 দিন পর্যন্ত চলবে। গ্যারান্টি দিয়ে বলতেছি 4 দিন পর্যন্ত চলবে। এই 70% চার্জ 3 দিন আপনারা ব্যবহার করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো। তো এটি আপনারা আপনাদের ফোনের মধ্যে অবশ্যই করে রাখবেন যারা ফোনের ব্যাটারিকে অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে চান। আপনারা যদি চান যে কি আমি এখন থেকে আমাদের ফোনের ব্যাটারিটাকে আমরা 3 দিন ইউজ করব, তাহলে আমরা এরকম করে দেবো, পাওয়ার সেভিং সুপার পাওয়ার সেভিং মোডটাকে অন করে দেবো। যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করব উপরে আমরা নিয়ে আসব এবং আমরা ফোনটাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকবো। এখন আপনি যদি চাচ্ছেন কি আমি এখন ব্যবহার করব না, ব্যাটারির চার্জ আমার দরকার না, আমি ঘরে আছি এখন চার্জ করতে পারবো, তাহলে আপনারা কি করবেন, এই অপশনটার উপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করবেন। আর আপনি যদি আরও অ্যাপ্লিকেশন অ্যাড করতে চান এই জায়গাতে ক্লিক করে আপনি আরও অ্যাপ্লিকেশন এখানে নিয়ে আসতে পারবেন। আপনাদেরকে এখানে দেখাচ্ছে ব্যাটারি আপনি একদিন 19 ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা কি করব, এই যে অপশনটি দেখতে পাচ্ছি পাশে এই অপশনটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে এক্সিট করে নেব,
ঠিক আছে, আমরা এক্সিট হয়ে গেলাম, আমাদের ফোনটি আগের জায়গায় ফিরে চলে আসলো। এখন আমরা আমাদের ফোনটিকে চার্জে দিতে পারবো, যা মন খুশি আমরা করতে পারবো। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে জাস্ট দুটি সেটিং দেখিয়েছি। এই দুটি সেটিং আপনাদের লাইফে অনেক অনেক বেশি কাজে দেবে। আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে 3 থেকে 4 দিন পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও যদি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করে যাবেন, ভিডিওটাকে বন্ধুরা শেয়ার করুন। আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, অবশ্যই আপনারা লাইক করে যাবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।